আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কি বলবো, মামির পেটে নাকি ভাগিনার সন্তান। মানে বাংলাদেশে কি হচ্ছে ভাই? তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওটাতে সামাজিক কিছু সংকেত আছে। ভিডিওটা আশা করি আপনারা সম্পূর্ণ দেখবেন, তাইলে বুঝতে পারবেন, ধারণা হবে আপনাদের। কি বলবো, মামি নাকি বাইগনার সাথে শারীরিক সম্পর্ক করছে। এইদিকে বাইগনা আবার বলতেছে যে আমি তার সাথে সম্পর্ক করতে চাই নাই, সে আমাকে জোর কইরা সম্পর্ক করাইছে। ভাগ্নির বাচ্চা মামির পেটে, বগুড়ায় এক চঞ্চল্যকর ঘটনা। বিষয়টা কি ভাবছেন? বিষয়টা কি? ভাগনা যেই কথা ছেলে একই কথা, আর মামি যেই কথা মা একই কথা। আমাদের সমাজটা আজ কোথায় গিয়ে দাঁড়াইছে ভাই? আজকের এই ঘটনাটা শুনে আমি কি বলবো, নিজেই লজ্জায় পড়ে গেছি। আপনাদের কাছে শেয়ার করতেছি, ঘটনাটা সম্পূর্ণ শোনেন। এই আজকের গল্পটা কিছুটা অবাক করার মতো, তবে বাস্তব। ঘটনাটা কিন্তু বাস্তব। কখনো কি ভেবেছেন এমন ঘটনা ঘটতে পারে? এক নারী, এটা মামি আর কি, আর তার ভাগ্নার মধ্যে অবৈধ সম্পর্ক। তবে সম্পর্কটা 3 বছর যাবত। এদিকে ভাগ্না বলতেছে যে আমি তার সাথে সম্পর্ক করতে চাই নাই, সে জোর কইরা আমারে সম্পর্ক করাইছে এবং শারীরিক সম্পর্ক করছে আমার সাথে। আবার অন্যদিকে মামি দাবি করতেছে যে 3 বছর যাবত ফোনে কথা বলছে। এদিকে আবার তার পেটে নাকি 4 মাসের সন্তান, তিনি 4 মাসের অন্তঃসত্ত্বা। এখন বিয়ের দাবি নিয়ে বাগিনার বাড়িতে এসে উঠছে মামি। তো আমার প্রশ্ন হলো এখানে যে ভাই, তুই 3 বছর যাবৎ ফোনে কথা বলছস, এটা মানলাম যে মিথ্যা কথা। তোকে দিয়ে শারীরিক সম্পর্ক করাইছে, এটা তুই অস্বীকার করতেছ যে জোর কইরা তোরে দিয়ে শারীরিক সম্পর্ক করাইছে। কেন ভাই? তখন তুই কি বাচ্চা যে তোকে দিয়ে জোর করে এরকম কাজ করাবে? নাকি যখন কাছে গেছস, মানে মাথা ঠিক নাই আর নাকি? কিভাবে করতে পারে? আজকালকার ছেলেদের যে মাথায়, আমিও বেশি বয়স্ক না, তারপরও বলি, আজকালকার আমাদের জেনারেশনের ছেলেদের মাথায় যে কি ঘুরে, কার সাথে কি করে বসে, এটা তারা কোনো চিন্তা ভাবনাই করে না একটা কিছু করার আগে, যে এটা করলে ঠিক হবে নাকি ঠিক হবে না। আচ্ছা, ছেলের কথা বাদ দিলাম, ছেলে নাই তো হয়তো বয়স কম, এখনো ফিটার খায়। কিন্তু মামি, তার তো একটা সংসার আছে, তার 2টা সুন্দর ফুটফুটে সন্তান আছে ভাই। এই যে স্ক্রিনে দেখেন সন্তানের ছবিগুলো, দেখলে ভাই আমার নিজের কাছে আফসোস লাগে ভাই। মানে এত সুন্দর সুন্দর 2টা বাচ্চা রেখে, এত সুন্দর একটা সংসার সংসার রেখে কিভাবে আজকালকার মহিলারা এরকম করতে পারে, এটা আমার মাথায় আসে না। মামি চলে যাইতেছে ভাগিনার সাথে, চাচি চলে যাইতেছে ভাইস্তার সাথে। কি একটা অবস্থা আমাদের বাংলাদেশের। বন্ধুরা, এই যে ঘটনাটা, এই ঘটনাটা কতটা যুক্তিসম্পূর্ণ? আমাদের সমাজকে এদের মতো লোকেরা একদম নোংরা করে দিতেছে। প্রিয় দর্শক, এখন আমরা বুঝতে পারি সমাজে এমন ঘটনা ঘটলে আসলে কে দায়ী, পরিবার নাকি ব্যক্তি নিজেই? আপনি কি মনে করেন ভাগ্নে কোনো দায় নিতে চাচ্ছে না কেন? আপনি যদি এই ঘটনার মধ্যে নিজের অভিজ্ঞতা বা মতামত শেয়ার করতে চান অথবা কমেন্টে লিখতে চান, তাহলে লিখতে পারেন। আপনাদের মন্তব্য আমাদেরকে আরো ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করে। আর এমন আলোচনা এবং ট্রেন্ডিং নিউজগুলো পেতে আপনি চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে সাথে থাকতে পারেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।